ডার্ক রেড কালার, ডার্ক রেড লাইটের মধ্যে ধুমধুমার অ্যাকশন সিকোয়েন্স শুট, দেশু 7। এই কথাটা আমি বলছি না, এই সিনেমার যিনি সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভার একটি ছবি পোস্ট করেছেন। আমি ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও ওয়েট, আগে ছবিটা দেখাই, তারপরে এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলছি। এই হচ্ছে শুভঙ্কর ভার, তার হাতে আমরা দেখতে পাচ্ছি একটি অস্ত্রশস্ত্র, একটা ওয়েপেন দেখতে পাওয়া যাচ্ছে, বন্দুক ডেফিনেটলি, এবং ব্যাকগ্রাউন্ডে, আর যদি আমি খুব ভুল না করি, একটি টিন টাইপের কোনো সেট তৈরি করে এই জায়গাটার অ্যাকশন সিকোয়েন্স করা হচ্ছে, বা টিনের কোনো একটা ঘর, এইরকম একটা লোকেশন চুজ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার হাতে একটা বন্দুক, চেয়ারের ওপরে একটা পেছন দিকে একটা বন্দুক রাখা আছে, এবং শুভঙ্কর ভার এই ছবিটা পোস্ট করেছেন গতকাল। এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে দেশু 7-এ কিন্তু বন্দুকের ব্যবহার বেশ ভালো মতনই থাকবে, যদিও আজ থেকে 2 দিন বা 3 দিন আগে এরকম একটা কন্টেন্ট আমি তৈরি করেছিলাম, যেখানে বেশ কয়েকজন ভাইদের একসঙ্গে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া গিয়েছিল। তারা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছেন, বুঝতেই পারছি, মানে অ্যাকশন সিকোয়েন্সে তারা থাকবেন। তাদের মধ্যে একজন ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তো অস্ত্রশস্ত্রের ব্যবহার থাকছে দেশু 7-এ, এবং বেশ জোরালো অ্যাকশন থাকবে বলে আশা করা যাচ্ছে, কারণ এজাজ গুলাব তিনি এই সিনেমার অ্যাকশন মাস্টার, যিনি রিসেন্ট টাইমে ধুরন্ধরের অন্যতম একজন অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করেছেন। আর ধুরন্ধরের অ্যাকশন কেমন হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এজাজ গুলাব এর আগেও বাংলা সিনেমার, প্রচুর বাংলা সিনেমায় কাজ করেছেন, দেবদার সঙ্গেও কাজ করেছেন, বাংলায় উনি মোটামুটি কাজ করেন, করেন না যে এমন নয়। এবার দেখবার ব্যাপার এটাই থাকবে যে এই সময় দাঁড়িয়ে দুর্গাপুজোয় একটা মাস অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, অবশ্যই এটাকে আমরা রোম্যান্টিক ধাঁচের ছবিও তো বলবো, তো এই সিনেমাটার গল্পটা কেমন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ এবছর দুর্গাপুজোয় কিন্তু যে কটা সিনেমা আসছে, মোটামুটি এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, কিন্তু সবচাইতে বেশি হাইপ আর ক্রেজ থাকবে দেশু 7 নিয়ে, এটা নিয়েও সন্দেহের কোনো জায়গা নেই। তো দুর্দান্ত লেগেছে আমার এই ফটোটা। দেখো, টিমের সবাই মিলে যদি এরকম ছোট 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 করে প্রমোশন করতে থাকেন, তাহলে খুব স্বাভাবিকভাবে একটা সিনেমাকে আলোচনার মধ্যে রাখা যায়। আজকে শুভঙ্কর ভারের সঙ্গে দেবদার জেলিং খুব ভালো হয়েছে, কারণ শুভঙ্কর ভার কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমারও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন, এবং এটা তোমাদের ইনসাইডার রিপোর্ট দিচ্ছি, বাইক অ্যাম্বুলেন্স দাদার সিনেমাটোগ্রাফি দেবদার খুব পছন্দ হয়েছে বলেই দেবদার দেশু 7-এ আবারও শুভঙ্কর ভারকেই কিন্তু হায়ার করেছেন। ঠিক আছে, তো সবাই মিলে যদি এরকম টুকটুক টুকটুক করে প্রমোশন চলতে থাকে, এমনি এই সিনেমাটা দুর্গাপুজোর ছবিগুলোর মধ্যে সবচাইতে বেশি আলোচিত হচ্ছে। যদিও আজকে রথ হিসেবে দুর্গাপুজোর অন্যান্য একটা দুটো সিনেমার কিছু অ্যানাউন্সমেন্ট, কিছু বিষয়পত্র আসছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো দেশু 7 কিন্তু আলোচনার তুঙ্গে আছে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।